বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নরসিংদীর বেলাবো অতিক্রম করেছে আগরতলামুখী লং মার্চ। বিএনপি ৩ অঙ্গ সংগঠনের আগরতলা অভিমুখে ঢাকা টু আখাউড়া লং মার্চটি নরসিংদীর বেলাবো এলাকা অতিক্রম করেছে। আজ দুপুর ১টার দিকে এই জায়গা অতিক্রম করেছে লং মার্চটি। এরপর জানাবো, বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ছুটি ঘোষণা ২২টি কারখানায়। বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫% করার দাবি জানিয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। কর্মবিরতি পালন করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এই ঘটনায় অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবারে জানাবো, দ্য প্রিন্টের বিশ্লেষণ, আদানি যেভাবে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে পারে। ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ড কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার যে চিন্তা করেছে তার ফল খুব সুখকর হবে না। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের শিল্পের উপর বিদ্যুতের প্রভাব পড়বে এবং আদানি গ্রুপও তাদের মুনাফা হারাবে। জানাবো, ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত ৫ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে আগ্রহ বেড়েছে কবে ফিরবেন তাদের প্রিয় নেতা। তবে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাবো, পিকে হালদারের জামিন শুনানি পিছিয়েছে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদার পিকে হালদারের জামিনের শুনানি পিছিয়েছে। বিবিসি কলকাতা সংবাদদাতা জানিয়েছে আগামী ১৯শে ডিসেম্বর বেলা ৩টায় তার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়াকে কখনোই ভাঙতে দেব না হুঁশিয়ারি এরদোগানের। সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডে অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আজ রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একে পার্টির এক কনভেনশনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নরসিংদী বেলাবো অতিক্রম করেছে আগরতলামুখী লং মার্চ। বিএনপি ৩ সংগঠনের আগরতলা অভিমুখী ঢাকা টু আখাউড়া লং মার্চটি নরসিংদী বেলাবো এলাকা অতিক্রম করেছে। আজ বুধবার দুপুর 12:30টার দিকে এই জায়গা অতিক্রম করেছে লং মার্চটি। নরসিংদী বেলাবো মনোহরদী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যক্তিকেন্দ্রিক স্লোগান দিচ্ছে এলাকার মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা। ফেস্টুন ও ব্যক্তিকেন্দ্রিক ৩টি গ্রুপ আলাদা অবস্থান থেকে নিজেদের অনুসারীর স্লোগান দিচ্ছে। লং মার্চ কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুন দেখা মেলেনি। এমনকি স্লোগান দিচ্ছে বেলাবো মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি, বকুল ভাইয়ের ঘাঁটি, বেলাবোর মাটি, জয়নুল ভাইয়ের ঘাঁটি। 3টি গ্রুপ আলাদা আলাদা স্লোগান দিচ্ছেন। একটু পর ভৈরব মোড় পৌঁছে যাবে লং মার্চটি। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আখাউড়া সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। একই ঘটনায় গত ৮ই ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুরা গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনের কাছে গিয়ে স্মারকলিপি দেন। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অবস্থিত সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেয় এবং ভাঙচুর চালায়।
বাৎসরিক আশুলিয়ায় ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। বাৎসরিক ইনক্রিমেন্ট 15% করার দাবি জানিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মবিরতি পালন করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এই ঘটনায় অন্তত 22টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার 11 ডিসেম্বর সকাল 9টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপ সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। এর মধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানায় শ্রম আইনের 13/1 ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বান্ডো ডিজাইন কারখানায়ও সাধারণ ছুটি ঘোষণা করেছে। আরও জানা গেছে, হামিম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরই মধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউএস ডেকো, আল মুসলিম, এথিক্যাল সহ আরও কয়েকটি কারখানার শ্রমিকদের কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন। শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা বিশৃঙ্খলা বা ঝামেলা করছে না, তবে বর্ধিত বেতনে তারা সন্তুষ্ট নয়। তাদের 15% ইনক্রিমেন্টের দাবি, তাই কাজ বন্ধ রেখেছে তারা। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন। এছাড়াও কাজ বন্ধ করে শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় গতকাল ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। এখনও এ পর্যন্ত বন্ধ থাকা সব কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি। তবে গতকাল মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির মুখে আশুলিয়ায় অন্তত 10টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু বলেছেন, সম্প্রতি 4% ইনক্রিমেন্ট বাড়িয়ে 9% করেছে সরকার। বছরের শুরুতেই এই ইনক্রিমেন্ট পাবে বলে জানা গেছে। সেজন্য শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় পক্ষ কারো ফাঁদে পা না দেয় এবং দেশের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখা। যদি কোনো শ্রমিক উস্কানির ফাঁদে পা দেয়, তাহলে সেই দায়িত্ব তার নিজেরই নিতে হবে। আদানি যেভাবে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে পারে, দ্য প্রিন্টের বিশ্লেষণ। ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ড কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার যে চিন্তা করছে, তার ফল খুব সুখকর হবে না বলে জানিয়েছে তারা। এতে করে তারা তাদের নিজেদেরও ক্ষতি ডেকে আনতে পারে। পাওনা আদায়ের সুবিধা করতে না পারায় আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে অর্ধেকে এবং বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তাতে বাংলাদেশ কেবল বিদ্যুতের ঘাটতিতেই পড়বে না, বরং শিল্পের উপরও ক্ষতিকর প্রভাব পড়বে। এসব বিষয় আদানির উচিত পর্যবেক্ষণ করা, কারণ আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুতের চাহিদার 10%-এরও কম অবদান রাখে। বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়